দাওয়া করার বিভিন্ন পদ্ধতি ও কৌশল রয়েছে। কিছু পদ্ধতি কম কার্যকর, আবার কিছু বেশি কার্যকর। সাধারণত মুসলমানরা দাওয়া করতে গিয়ে অমুসলিমদের সামনে ইসলামের ১০০টি ভালো দিক তুলে ধরেন। এমনকি যদি অমুসলিম সেই ১০০টি বিষয়েই একমত হন, তারপরও তার মনে থেকে যায়, তুমি সেই মুসলমান সন্ত্রাসী, তুমি সেই মৌলবাদী, তুমি সেই উগ্রবাদী, তোমরা তো তলোয়ার দিয়ে ধর্ম প্রচার করো, তোমরা তো একাধিক স্ত্রী বিয়ে করো, তোমরা নারীদের হিজাবের আড়ালে বন্দি করে রাখো। এই কয়েকটি নেতিবাচক ভুল ধারণাই অমুসলিমকে ইসলামের সৌন্দর্য গ্রহণ করা থেকে বিরত রাখে। তাই আমি কি করি, যখনই কোনো অমুসলিমের সঙ্গে দেখা হয়, আমি সরাসরি তাকে জিজ্ঞেস করি, আপনার ধারণায় ইসলাম সম্পর্কে ভুল বা সমস্যা কোথায়? আপনি যেটুকু জানেন সেটা সত্য বা মিথ্যা হোক, সমস্যা কোথায় মনে হয়? আমি তাকে স্বাচ্ছন্দ্য বোধ করাই, বলি, আপনি ইসলামকে সমালোচনাও করতে পারেন, আক্রমণও করতে পারেন, আমি তরুণ, নিতে পারবো, আমার সাদা দাড়ি দেখে ভুল করবেন না। এইভাবে আমি তার মনে স্বস্তি তৈরি করি। এরপর তিনি সাধারণত ইসলামের ব্যাপারে ৩ বা ৪টি প্রশ্ন করেন। এগুলো প্রায় সব সময়ই ২০টি সবচেয়ে প্রচলিত প্রশ্নগুলোর ভিতর পড়ে। আমি ৩০ বছরেরও বেশি সময় ধরে দাওয়ার ময়দানে আছি। বিশ্বের যেখানেই গেছি না কেন, এই একই ২০টি প্রশ্নই ঘুরে ফিরে আসে। তাই আমি আমার মুসলিম ভাই বোনদের অনুরোধ করব, অমুসলিমদের করা সবচেয়ে প্রচলিত ২০টি প্রশ্নের উত্তর মুখস্থ রাখো। উত্তর যেন হয় সম্পূর্ণ, হোলিস্টিক। কুরআন থেকে উদ্ধৃতি দাও, সহিহ হাদিস থেকে দাও। এতে অমুসলিম বুঝবে ইসলাম আসলে কি বলে, ইভেন যদি সে একমত না হয়। আরও ভালো হয় যদি আমরা তাদের ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিতে পারি, বাইবেল, বেদ, উপনিষদ, ভাগবদ্গীতা ইত্যাদি। উত্তরে থাকতে হবে যুক্তি, কারণ এবং বৈজ্ঞানিক প্রমাণ। এতে উত্তর হবে একদম পূর্ণাঙ্গ। ২০টি প্রচলিত প্রশ্নের উত্তর মুখস্থ করা ২০০টি অপ্রচলিত প্রশ্নের উত্তর মুখস্থ করার চেয়ে অনেক বেশি কার্যকর। এই ২০টি প্রশ্নের উত্তর যদি আপনি ভালোভাবে দিতে পারেন, ইভেন যদি আপনি কাউকে ইসলাম গ্রহণ করাতে নাও পারেন, তবুও আপনি তাদের মনে থাকা ঘৃণা ও ভুল ধারণাগুলো দূর করতে পারবেন।